আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল ক্লাস 9-এর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এর প্রশ্নটা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে পারো, ইনশাল্লাহ পরীক্ষায় 100% কমন পাবে। এজন্য ভাইয়ের চ্যানেলটা অনলাইন মাদ্রাসা জোন এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটু লাইক করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের আর কী কী সাবজেক্ট প্রয়োজন, কী কী প্রকাশনী প্রয়োজন। আমি সব কিছু ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখানে তোমাদের পার্ট 1-এ গ্রামার অংশ থাকবে 16 মার্ক। 60 মার্কসে তোমাদের 1 নম্বরে যে থাকবে কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তোমাদের এই বক্স থেকে তোমাদের ওয়ার্ড নিয়ে তোমাদের প্যাসেজটা পূরণ করতে হবে। তো এখানে প্যাসেজটা কি আছে? মর্নিং ওয়াক ইন অ্যান এক্সারসাইজ ড্যাশ ফর দ্য পিপল অল। এই যে এটা তোমরা ভালোভাবে পড়বা, দরকার পড়লে ভিডিওটা বন্ধ করে পজ করে তোমরা ভালোভাবে একটু পড়ে নেবা, কষ্ট করে একটু পড়ে নেবা রেজুলেশন বাড়িয়ে দিয়ে। তারপরে 2 নম্বরটা দেখো, মেক্স 5 সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স ইউজিং পার্টস অফ স্পিচ। 2 নম্বরটা তোমাদের পার্টস অফ স্পিচ। যারা পার্টস অফ স্পিচ গ্রামার রুলসটা পড়েছো তোমরা এটা অ্যান্সার করতে পারবে, তোমরা এখান থেকে দেখে নিও। আর এটা তোমাদের লেকচার প্রকাশনী প্রশ্ন। তোমরা যারা লেকচার প্রকাশনী প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কমন আসে তারা কিন্তু এটা দেখতে পারো। তোমরা গাইড খুললে ইনশাল্লাহ এটা পেয়ে যাবে। গাইড থেকে মিলিয়ে নিয়ে এই প্রশ্নগুলো মিলিয়ে নিয়ে তোমরা অ্যান্সারগুলো দিবা। তারপর এখানে 3 নম্বর প্রশ্ন দেখো যে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফ্রম আ ভার্স। তাহলে 3 নম্বর রাইট ফ্রম আ ভার্স গিভেন ইন দ্য বক্স ইন নিডেড ইন দ্য ইউজ রং মোর দেন ওয়ার্ডস। তাই তোমরা এখান থেকে ওয়ার্ড নিতে হবে, যদি তোমাদের কিছু প্রয়োজন হয় আগে পিছে লাগানোর, তাহলে তোমাদের সেটাও সুযোগ আছে। তারপর 4 নম্বর তোমাদের এটা থাকবে, 4 নম্বরটা ভালোভাবে দেখে নিবা। 5 নম্বর মেক এ কোশ্চেন ট্যাগ। 5 নম্বর তোমাদের ট্যাগ কোশ্চেন থাকবে, ইচ অফ ফলোয়িং সেন্টেন্স তোমাদের 1 মার্ক করে থাকবে। ট্যাগ কোশ্চেন কিন্তু সবারই অনেক সহজ লাগে, একদম ইজি। এটাতে কিন্তু 1 মার্কও ভুল করা যাবে না। এই জন্য তোমরা 5 নম্বরটা যা আছে ট্যাগ কোশ্চেন, এটা তোমরা ভালোভাবে খেয়াল দিয়ে পড়বা। তারপর 6 নম্বরটা দেখো, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ইন দ্য বুক। তাহলে 6 নম্বরটা কি? সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স পরে, প্রিফিক্স পূর্বে, মানে সেন্টেন্সের পূর্বে বা পরে যেটা লাগানো হয় সেটা। তোমরা এটা গাইড দেখে এটা মিলিয়ে নিবা, যে তারপরে তোমরা মিলিয়ে নিয়ে তারপরে তোমরা অ্যান্সার করবা। ইনশাল্লাহ তোমরা পারবা, গাইডে আছে এটা, তোমরা করতে পারবা। তারপরে যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ তোমরা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওতে একটা কমেন্ট করবো। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য। তারপর 7 নম্বরটা তোমরা দেখে নিও এখান থেকে। 8 নম্বরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট ইউজিং সুইটেবল কানেক্টরস। তাহলে 8 নম্বরটা কী থাকবে? 8 নম্বরটা তোমাদের কানেক্টরস থাকবে। 1 মার্ক করে তোমাদের 5টা কানেক্টর এখান থেকে দিতে হবে, একটার জন্য 1 মার্ক করে তোমাদের 5 মার্ক পাবা। তো এটা তোমাদের 8 নম্বর ছিল সুইটেবল কানেক্টরস তোমাদেরকে দিতে হবে। তারপর 9 নম্বরটা দেখো, ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস। তাহলে পাঞ্চুয়েশন কি? যে কোথায় ছোট অক্ষরে লেখা সেখানে বড় করতে হবে, আর যেখানে বড় অক্ষর যদি সেটা ছোট হয় তাহলে ছোট করতে হবে। এটা 5 মার্কের জন্য। তারপর এটা ছিল তোমাদের গ্রামার 60 মার্কের। আর তোমাদের পার্ট বি যেটা রাইটিং পার্ট, এটা কিন্তু মুখস্থ পার্ট, এটা কিন্তু অনেক পড়তে হবে। এটা ফ্রি হ্যান্ড না হলে কিন্তু তোমরা লিখে শেষ করতে পারবা না। এই জন্য বেশি বেশি ফ্রি হ্যান্ডে ফোকাস দাও, এবং যাতে তোমাদের কোনো প্যারাগ্রাফ, তোমাদের ডায়লগ, তোমাদের ইমেল, এগুলো যদি তোমাদের একটা সামারি আকারে পড়ো, যেটা একটা অনেকগুলো আছে না, অনেকগুলো সামঞ্জস্যপূর্ণ একটা হয়। এগুলো তোমরা একটা যদি তোমাদের পরীক্ষাও নাও কমন পড়ে, তোমরা যেন একটার আন্ডারে ওই টপিকগুলো লিখে করতে পারো। যারা এটা বললাম অ্যাভারেজ স্টুডেন্টের জন্য, যারা পরীক্ষায় বুঝে উঠতে পারতেছে না যে কয়টা ইমেল পড়বে, কয়টা ডায়লগ পড়বে, তারা ওই ফরম্যাটটা ইউজ করতে পারো। যেটা আসবে সেটা শুধু নাম বসাই দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো রাইটিং পার্ট দেখো, 10 নম্বর রাইটে প্যারাগ্রাফ ট্রি প্লান্টেশন দেওয়া হয়েছে। 11 নম্বর ঢাকা অ্যাটেন্ড টু দ্য ম্যারেজ সেরেমনি, বিবাহ অনুষ্ঠানে এটা যুক্ত করার কথা বলা হয়েছে এখানে। তারপর তোমরা যদি ওটা না দাও, অর দেওয়ার একটা দেওয়া হয়েছে, তোমরা 11 নম্বর ওই প্রথমটা না দিয়ে শেষেটাও দিতে পারো। রাইট অ্যান অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা অফ ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। এটাতে 12 নম্বর তোমাদের কম্পোজিশন এনি অফ দেম, এখান থেকে তোমরা দিতে পারো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর পরিপূর্ণ ভিডিওটা যদি আবার দেখার প্রয়োজন হয় আবার দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কী কী প্রয়োজন। ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা প্রস্তুত আছি, তোমরা শুধু সাপোর্ট করে যাও। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।